আচ্ছা, এই ফলের গাছটাকে দেখে মনে হচ্ছে এটা কদম গাছ। আগের এই ফলের ভিডিওতে পূজা পূজা বলে কমেন্ট করেছে নম্বরই তোমার ঠাক ওটা কদম গাছ। বুঝতে পারলাম সে আমাকে গালাগালি দিয়ে বলেছে এটা ফলের গাছ নয়, এটা হলো কদম গাছ। তাহলে চলো আর একবার এই ফলের গাছটা তোমাদেরকে দেখাই। আমাদের বাড়িতে কিন্তু কদম গাছও আছে, এই যে এটা হচ্ছে কদম আর এটা হলো এই ফলের গাছ। এবার তোমরাই বলো কদম গাছ আর এই ফলের গাছ কি এক হলো? এই যে কমেন্টটা করেছো সে হলে একটা আস্ত কানা মুরগি, না হলে আর এই ফলের গাছ আর কদম গাছ এক করতে পারে? আর একজন সত্যবামা নমশূদ্রা নামে কমেন্ট করেছে আমরা এর ফল খাই না, শুধু বিচিটা বের করে ভেজে খাই, বাদামের মতো লাগে। না গো, আমরা কখনই রাটি ভেজে খাইনি, এর শ্বাসটা বের করে শ্বাসটা মাখিয়ে খেয়েছি আর দানাগুলো চুষে চুষে ফেলে দিয়েছি। আগের ভিডিওতে তো তোমাদের সাথে বলেছিলাম এই ফল গাছেতেই পাকতে না পাকতেই পাখিতে সব খেয়ে নিচ্ছে, তাই আমার মেজো কাকা শ্বশুর ফলগুলো পাকার আগেই কয়েকটা কাঁচা ফল ফেলে দিয়েছিল, কিন্তু ফলগুলো কয়েকদিনের মধ্যেই পেকে গিয়েছিল। দুঃখের কারণ সঙ্গে সঙ্গে না দেখার কারণে ফলগুলো অতিরিক্ত পেকে ভেতরে কেমন কালো কালো দাগ হয়ে গিয়েছিল, কিন্তু এত সুস্বাদু ফল তো আর ফেলে দেওয়া যায় না, তাই বাদ দিয়ে যতটা নেওয়ার ততটা নিয়েছি। মাখাতেই লোভে জিভে জল চলে আসছে, তাহলে ফলগুলো যদি ফেলে দিই বুকে কেমন ব্যথা লাগবে বুঝতে পারছো, তাই আর ফেললাম না, ভালো দিকগুলো নিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। খেতে কিন্তু সেই দারুণ ছিল।